আমার মাথায় একটা বিষয় ধরে না, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য গত ১৭ বছরে তারেক রহমান কি করেছে? কিংবা যদি আপনি আরও স্পষ্ট করে বলেন, তাহলে এক কথায় বলা চলে যে বিএনপির নেতাকর্মী কিংবা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের জন্য গত ১৭ বছরে কি করেছে? অ্যাকচুয়ালি যদি আপনি হাতের কর গুনেন, তাহলে বলা চলে যে কিছুই করেনি। কারণ ১৭ বছরে তাদের যে ৬ বছরের অপকর্ম ছিল, সেটা হচ্ছে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত। সেই অপকর্মের কারণে তারেক রহমানকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল, বাহিরে গিয়ে পাড়ি জমাতে হয়েছিল শুধুমাত্র তার যান রক্ষা করার জন্য, যান বাঁচানোর জন্য। আর তাদের যে ছিটাফোটা কিছু নেতাকর্মী ছিল, তাদেরকে তো অধিকাংশ নেতাকর্মীরাই গা ঢাকা দিয়েছিল। কিছু আছে আংশিক পরিমাণ যারা দেশপ্রেমিক, তারা গা ঢাকা দিয়েছিল না, তারা দেখা গেছিল যে জেলে গিয়েছিল। এদিকে আপনি যদি শফিকুর রহমানের কথা বলেন কিংবা জামাত ইসলামের কথা বলেন যে ১৭ বছরে তারা কি করেছে, তাহলে বলতে হবে এইভাবে যে তারা শুধু ১৭ বছরে নয়, তারা গত ৫৪টি বছর বাংলাদেশের জন্য যা করেছে, অন্য কোনো রাজনীতি দল বাংলাদেশের জন্য তা করেনি। কারণ তাদের ওপর এত বড় একটি ট্যাগ লাগানোর পরও তারা কিন্তু দেশ ছাড়েনি। এবং কি দেখা গেছে যে ৮টি জামাতের বড় বড় নেতা, তাদের ওপর যখন আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা যখন তাদের বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তাদের ওপর মিথ্যে মামলা করে, সেই মিথ্যে মামলার আসামি হিসেবে যখন ওয়ারেন্ট বের হয়, তখন কিন্তু তারা হাজিরা দেওয়ার জন্য যারা দেশের বাইরে ছিল, তারাও কিন্তু দেশে এসেছিল এবং কি হাসি মুখে তারা কিন্তু তাদের যে উপর যে বিচারটি কার্যকর করা হয়েছিল, তারা কিন্তু হাসি মুখে সেটা মেনে নিয়েছিল। আর কি বিচার কার্যকরী হয়েছিল সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। তো যাই হোক, সেই হিসেবে গত ৫৪-৫৫ বছর জামাতের বাংলাদেশের জন্য যে অবদান আছে, যে সমস্ত জামাতের নেতাকর্মী আছে, যেতটুকু অবদান আছে, বিএনপি কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের কিন্তু এত বড় অবদান নেই। এবং কি আপনি ফখরুলের কিছু কিছু বক্তব্য দেখলেও আপনি বুঝতে পারবেন যে দেশে যখন বড় একটি হট্টগোল হয় এবং কি শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন, ভারতে গিয়ে আশ্রয় নেন, তখন কিন্তু তিনি স্পষ্টই বলেছিল যে এই জুলাই আন্দোলনের সাথে আমাদের বিএনপির কোনো হাত নেই, স্পষ্ট কিন্তু বলেছেন। কিন্তু জামাত তো সরাসরি মাঠেই নেমেছিল, সে তাদের তো বক্তব্যের কোনো প্রয়োজনই নেই। কাজেই এইখানে স্পষ্টই হয়ে যায় যে দেশের জন্য কোন দল কিংবা কোন ব্যক্তি কতটুকু করেছে। আর যদি এখন এই ২০২৬-এর জাতীয় নির্বাচনকে ঘিরে আপনারা চিন্তা ভাবনা করেন যে কোন দলকে আপনারা বেছে নেবেন, কোন দল আমাদের সরকার গঠন করলে কিংবা সংসদে গেলে দেশের জন্য ভালো হবে, তাহলে কিন্তু আপনি এখনকার গণজোয়ার দেখে আপনি বুঝতে পারবেন যে বিএনপি কতটুকু এগিয়ে আছে সমর্থনের দিকে এবং কি জামাত কতটুকু এগিয়ে আছে। এটা কিন্তু আপনি গণজোয়ার দেখলেই বুঝতে পারবেন। এটা কারো মুখের কথা শুনতে হবে না। মোটামুটি আপনি যদি সাধারণ হিসেবে যদি গণজোয়ারটি দেখেন, যেহেতু গত ২ দিন যাবৎ অলরেডি নির্বাচনীয় প্রচারণা শুরু হয়েছে, সেখানে তারেক রহমানও জায়গায় জায়গায় জনসভা করছে এবং কি এদিকে জামাত ইসলামীর থেকেও জনসভা করছে। এখানে ২টি দলেরই যদি জনসভাগুলো দেখেন কিংবা নির্বাচনীয় প্রচারণা দেখেন, এইগুলো দেখলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আগামী ১২ই ফেব্রুয়ারিতে যে সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে, সে কোন দলটি বিজয়ী হবে, কোন দলটি দেশের কল্যাণে সরকার গঠন করবে কিংবা সংসদে যাবে, এটা একদমই ক্লিয়ার হয়ে যাবে। আর তারেক রহমান দেশে ফিরে যে প্রতিশ্রুতি দিচ্ছে সাধারণ মানুষকে, কিংবা যে সমস্ত স্বার্থবাদী কথা তিনি প্রকাশ করছেন শুধুমাত্র ভোট পাওয়ার জন্য, এই সমস্ত কথা বলে, এই সমস্ত ট্যাবলেট বিক্রি করে কোনোভাবেই বিএনপি এগিয়ে যেতে পারবে না। কারণ এটা ২০২৬, এটা তার মনে রাখা উচিত।
কারণ এই সমস্ত ট্যাবলেট বিক্রি করা হয়েছে তাদের আমলে, অর্থাৎ 2001 থেকে 2006 পর্যন্ত। 2001-এ যখন বিএনপি ক্ষমতায় এসেছিলেন তখনই কিন্তু এই সমস্ত ট্যাবলেট বিক্রি করা শেষ হয়ে গেছে। আর তারপরে যেহেতু আওয়ামী লীগ এক চান্সে 15-16 বছর 17 বছর তারা ক্ষমতায় ছিলেন, যেভাবেই হোক না কেন, সেক্ষেত্রে এখন কিন্তু এই সমস্ত ট্যাবলেট বিক্রি করে কোনোভাবেই বিএনপি ক্ষমতায় যেতে পারবেন না। আর যদি আপনি জামাতে ইসলামের যে প্রতিশ্রুতি, তাদের যে কথা, তাদের যে বক্তব্য, শুধুমাত্র বিষয়টা এইরকমই নয় যে প্রতিশ্রুতি দিচ্ছে শফিকুর রহমান, বিষয়টা এরকম নয়। প্রত্যেকটি প্রার্থী, প্রত্যেকটি নেতাকর্মীর মুখেই শুনবেন যে তাদের কথার যে ধাপ কতটুকু উচ্চ লেভেলে, কতটুকু উচ্চ শিক্ষিত মানে ভাষায় তারা প্রয়োগ করছে, এবং কি তাদের যে ভোটার, তাদের যে সাপোর্টার, তাদের সাথে কিভাবে কথা বলছে, তাদেরকে কি কি আশ্বস্ত করছেন। তারা কিন্তু একেবারে ক্লিয়ারলি বলতেছে যে আমরা ভোট টাকা দিয়ে কখনোই কিনবো না, এটা কোনোভাবেই সম্ভব নয়। আর আমরা কখনোই বেকারত্ব ভাতা আমরা কাউকে দেব না, বেকারত্ব কার্ড কাউকে দেব না, কিংবা ফ্যামিলি কার্ড কাউকে দেব না। আমরা যদি সংসদে যেতে পারি, যদি দেশের দায়িত্ব যদি সাধারণ নাগরিক দেয় তাদেরকে, তাহলে তারা যাদের বেকারত্ব এখন বর্তমান আছে, বেকার জনগণ আছে, তাদেরকে কর্মব্যবস্থা করে দেবে। একদম ক্লিয়ার কাট। তারা কিন্তু ওই দান খয়রাতের কথা একদমই কাটছাট করে না করে দিচ্ছে যে কোনো ব্যক্তিকে টাকা দিবেন, এটাকে তাকে অপমান করা হলো, তাকে ছোট করা হলো। কারণ যাকে আপনি টাকা দিচ্ছেন, যাকে আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন মাসে 2500-2000 টাকা হিসেবে, কিংবা দিতে চাচ্ছেন, দিচ্ছেন না তো, দিতে চাচ্ছেন, কিন্তু আপনি কি জানেন যে এই টাকাটা তাকে দিয়ে আরও মারা হচ্ছে? কারণ 2000-2500 টাকায় কোনো ব্যক্তির সংসার চলা সম্ভব নয়। কাজেই যারা বেকার আছে, বেকারে থাকার কারণে সংসার চালাতে পারছে না, কিংবা যে সমস্ত শিক্ষার্থীরা লেখাপড়া ঠিকমতো করতে পারছে না, তাদের উপর ইনভেস্ট করুন। তাদেরকে কিভাবে কাজে লাগানো যায়, তবেই দেশ উপরে যাবে। কাজেই আপনার শফিকুর রহমানের বক্তব্য এবং কি তারেক রহমানের বক্তব্য, দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। এই সমস্ত প্রচারণা, এই সমস্ত বক্তব্য শুনলেই মোটামুটি আপনারা ক্লিয়ার হতে পারবেন যে আগামী নির্বাচনে আপনি কোন দলকে বিজয় করবেন আপনার মূল্যবান ভোটটি দিয়ে। থ্যাংক ইউ।